মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভাই ভালোই আছি এই মুহূর্তে। তো আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন, ছিলাম আবুধাবি ছিলাম। আবুধাবি। এটা ওই দেশে আপনি কত বছর ছিলেন? ছিলাম 10-12 বছর, 12 বছর ছিলাম আর কি। 12 বছর? হুম, বাহ, তো 12 বছর একটানে ছিলাম না, 12 বছর 3-4 বার আসা যাওয়া করছি। এটা তো অবশ্যই। ছুটিতে আসছি, তবে রইছি। সে দেশে আমাদের বাঙালিরা থাকে। প্রায় তো আপনার 3 লাখের মতো আছে মানুষ বাঙালি। 3 লাখের মতো 3 লাখ, বাঙালি? 3 লাখ। এটা কত সালে? এটা তো অনেক আগেরই। তাহলে এখন তো আরো বেশি। এখন তো আরো বেশি। এখন দেশ আরো বেশি। এখন দেশ আরো উন্নত হয়েছে আগের থেকে। তো আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য আর যে আবহাওয়া, সেই আবুধাবিতে কি আপনি তা পেয়েছেন? না, এটা কখনো আশা করা যায় না। সেদিকে কল্পনা করা যায় যে আমাদের দেশে কি কি ছিল, কিন্তু ওই দেশে আশা করা যায় না। ওই লাখে যেমন শরীরের মধ্যে মনে করেন যেমন আগুনে লাগতেছে, গরমে শরীরের মধ্যে ঠোসা পড়ে জায়গা। তারপরে তো অনেকে কাজ করতেছে, বাইরে কাজ করতেছে না, তারা তো করতে করতে তাদের অভ্যস্ত হয়ে গেছে, তা করতেই হবে, কারণ এত টাকা পয়সা খরচ করে আসছে। বাড়িতে গেলে এই টাকা কোথা থেকে দিবে? তো নিজে কষ্ট সহ্য করেও ধৈর্য ধরেও তারা জীবনযাপন করতেছে, রোদের মধ্যেই কাজ করতেছে, বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতেছে, বাইরে ময়লার কাজ করতেছে, রাস্তা পরিষ্কার করতেছে। আমাদের দেশের লোকই অনেক। সে যে আমাদের দেশ থেকে লোক যায়, ওদের বেশিরভাগ কর্মটা কি হয়? বিল্ডিং না, কাজ নাকি? এটা কথা কি, যে যে কাজ নিয়ে যায়, অনেকে যায় দেখা যায় কাজ শিক্ষা গেছে, টেলারিং কাজ করে, ফ্রিজের কাজ করে, এসির কাজ করে, আবার বিদ্যুৎ আর অন্যান্য কাজ করে। আবার যারা আমার কোনো কাজকর্ম শিখে না, তারা ওই যে লেবারের কাজ করে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে। এগুলা শিখা লাগে না, এগুলা মাথার বোঝা। বুঝছি। এগুলা এইভাবেই করা যায়, এটা শিখা না। যারা কাজ না জানে তারা এইগুলোর জন্য ওইখানে যায়, ওইখানে যা তারা কাজের লাইন করে নেয়। ও আচ্ছা আচ্ছা। তারা দিন লেবারি কাজ করে আসে, বিকালবেলা ওই যে আপনার পানির বোতলগুলা টোকায়, পানির বোতলগুলা টোকায় টোকায় তারা 1 বস্তা 6 বস্তা ওই টাকা দিয়া তারা মনে বিক্রি করিয়া তাদের মনে করে রুম খরচ হয়ে যায়। এটা অনেকেই করে, হ্যাঁ। অনেকেই করে এটা, অনেকেই করে। ও, নোয়াখালীর লোক একটু বেশি, নোয়াখালী আর চিটাগাঙের লোক বেশি ওখানে। ওখানে। আর চিটাগাঙের লোকেরা ওদের বড় ব্যবসায়ী, হোটেল। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছেন এখানে যে ওখানে যখন যারা যায় তখন তারা ওই কষ্ট হইলেও তারা করতে হয় কর্ম, ধৈর্য, কারণ টাকা পয়সা খরচা করে গেছে। আচ্ছা, এখানে যে আমাদের দেশ থেকে ওটা কি জমি টমি বিক্রি করে পরে ওই দেশে যায়, যায় তারপরে ওরা কি খুব ঠিক এই পরে কাজটা করে যে? না, ওখানে তারা যখন ওই দেখে যায়, যাওয়ার পরে তারা বুঝতে পারে যে না, এই লোক আমার থেকে অনেক টাকা নিছে, কিন্তু টাকা নেওয়ার পর দেখা গেছে যেই লোক তাকে ভিসা দিচ্ছে ওই লোক তাতে কোনো টাকাই নেই নাকি। অথচ দেখা গেছে সে তার থেকে গরু বাছুর বা জায়গা জমিন সব তার কাছে দিয়া বিক্রি কইরা তার ওই দেশে পাড়ি দেয়। কিন্তু তাই সেই পড়ছে ওখানে, এখন আর ও কি করব? তখন বাধ্যগত সে নাসর বান্দা কি করে, তখন সে কি করে, আমি যদি দেশে যদি জায়গা, তখন ওই যে জায়গা জমি টাকা সম্পত্তি যেগুলো বিক্রি করে গেছে এগুলো পরিশোধ করবো কে? জি তখন জি জি। কি করব, না যে হলে বেচারা তখন ওইগুলা করতে বাধ্য হয়। আচ্ছা, আরেকটা কথা, যেমন অনেকে যে এই জমি টমি বিক্রি করে চায়, ওটা যদি না করিয়া হুম, ধরেন ওখানে যাইতে 2-4-5 লাখ তো লাগেই, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাদের দেশে যে লাখ টাকার পুঁজি নেওয়া ব্যবসা করে, হুম। তাতে কিন্তু উপার্জন কম হয় না। তো অনেকে কিন্তু এটা করতে পারে। মানে অনেকে করতে পারে, কিন্তু অনেকের চিন্তা ভাবনা হচ্ছে এটা যে দেশে যে আমি যত টাকায় রুজি করি না কেন, এ টাকার কোনো আয় নাই। তো ওইখানে গেলে আমার ভিতরে ভয় থাকবো যে না, আমি এত টাকা খরচ করে আসছি, তো আমি করি থাকি এখানে, ব্যবসা বাণিজ্য করি, যেটা করি কিছু পয়সার একটা ইনকাম করি, এত বছর বিদেশ রইলাম, দেশে যাবে কি জবাব দেবো? তখন তার ভিতরে ডর আইসা পড়ে, না আর দেশে আর যাব না, পরিবার পরিজনের কাছে কি খালি হাতে যাব? নিশ্চয়ই কিছু একটা তখন করতে সে হবে। বাধ্য হয়ে করে। তখন বাধ্য হইয়া না ভালো লাগলো, ভালো লাগাইতে হয়, পরিস্থিতি আচ্ছা মোকাবেলা অবশ্যই তাকে আচ্ছা, করতে মাস্টার হবে। সাহেব, অনেকে তো আপনার এই সে সে দেশেও ভালো কর্ম পায়, যারা ভালো কর্ম পায় তারা তো একবার রিল্যাক্সেই থাকে। আর যদি নর্মাল কর্ম পায় তাহলে তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। সমস্যা, সমস্যা হইলেও তারা তারপর তারা তাদের জীবন অতিবাহিত করতে হবে, কি করব, তার কোনো উপায় নেই। তার মানে আপনার আপনার মুখ থেকে একটা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে যারা বিদেশমুখী একেবারে খুব পাগল যে বিদেশের জন্য, তারা বিকল্প বিদেশে না গিয়ে কি আমাদের দেশে এই নিজস্ব একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না? এই টাকা খরচা
করে বিদেশে না গিয়ে? করতে পারে, কিন্তু তারা ওরকম ধরনের মেহনত বাংলাদেশে করবে না। তারা তাদের ভিতরে যে কয় মাস করলে তাদের ভিতরে ওই ঝুলসটা আর থাকে না, বুঝছি। অল্প দিন করে এগুলো চারটি পাটি গোল করে ফেলায়। তখন তারা চিন্তা করে যে গা, এই দেশ আর কিছু টাকা করবো পয়সা না, শেষ করে শেষ করে ফেলায়। তখন দেশে গেলে একটা ভয় থাকে। বিদেশে দেশে যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, তারা অনেক কষ্ট করিয়া এই দেশে টাকা পাঠাচ্ছে তার এই মাতা পিতা সন্তানাদির জন্য, দেশের জন্য, দশের জন্য, তাতে সরকার লাভবান, দেশ লাভবান। তো আপনার সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লাগলো। তো আপনার কাছে সর্বশেষ জানবো যে আপনি যে আবুধাবি ছিলেন সেখানকার একটা স্মৃতি, যে ভালো লাগা একটা স্মৃতি আপনি একটু আমাদের যদি জানাইতেন। আমি যখন প্রথম দফায় বিদেশ যাই, বিদেশ যাওয়ার পরে আমার এক বন্ধু বলল, দেলোয়ার চলো ঘুরে আসি। তো ঘুরে আসতে বললো, তো আমি গেলাম। তো আবুধাবি গেলাম। আবুধাবি যাওয়ার পরে যে মেন যে গেট, ওই পার্কে যে ঢুকবো, তখন দেখি বিরাট বড় এক দোয়েল পাখি। দুয়েল পাখি? দোয়েল পাখি, অনেক বড় দোয়েল পাখি। যে ও দেখি কি খুবই টকবগে আমার দিকে চাইতেছে। তা আমি একটু ভয় পেয়ে গেছি। আমি কিরে ভাই, এটা এরকম করে কেন? দেলোয়ার দেখিস বলে, এটা একটা দেড়হাম দিবি, দেওয়ার পরে ও কি করে মাজা নাচায় একটা ডিম পারে। আচ্ছা আচ্ছা মানে খুবই হাস্যকর জিনিসটা, আচ্ছা। আমার কাছে খুবই ভালো লাগছে। এই একটা আশ্চর্য জিনিস। তখন ওই একটা টাকা দিলেই সে ডিম পারবো আর সুন্দর করে মাজারা নাচাইবো। খুব সুন্দর একটা দৃশ্য। আর তারপর আরেকটা জিনিস আশ্চর্য লাগছে, আবুধাবি আমি গেছি, যাওয়ার পরে এখানে দেখছি বন্ধু বলতেছে চলো চিড়িয়াখানায় যাই। তো চিড়িয়াখানায় যে এখানে আজব রহস্য ব্যাপার। আরে খুবই সুন্দর লাগলো জিনিসটা। বাঘ, সিংহ, হরিণ, বিভিন্ন প্রজাতির জিনিস সবগুলা এসির মধ্যে বসবাস করতেছে। এরকম সিস্টেম করে করছে, তাদের জন্য এসির সিস্টেম করছে। বাহ, খুবই দেখার বিষয়। এসি। এসি লাগাই দিয়ে দিছে। আচ্ছা, আপনি যে কথাটা বললেন কাজ কারবার এগুলো। অনেক আশ্চর্য। আসলে এটা আমরা আপনার সাথে সাক্ষাৎ না করলে কিন্তু আমরা এটা বুঝতাম না। তো এই যে একটা কথা বললেন যে দুয়েল পাখি, একটা দেড়হাম দিলে, ওই দেশে কি দেড়হাম? হ্যাঁ, ওই দেশের মুদ্রা নাম আছে দেড়হাম। দেড়হাম। আর দেড়হামটা দিলে ও ডিম পারে। আসলে কি এই পাখি কি অরিজিনাল নাকি এমনি না প্রাকৃতিক না, বানানো? original পাখি না, এটা কম্পিউটারের মতন বানাইছে? বানাইছে আর কি। ও আচ্ছা, খুবই কিন্তু দেখা যায় যেমন সত্যিকারের এরকম। সত্যিকারই পাখি। খুবই মানে খুবই নাজুক জিনিস, দেখার মতো। ডিমের কালারটা কিরকম? ডিম কি? ডিম তো সাদা, হোয়াইট কালার। হোয়াইট কালার? ডিম তো ডিমই, ডিমের কোনো কালার নেই, সাদা। আচ্ছা, ওরা কি জানে যে দুয়েল পাখি আমাদের দেশের জাতীয় পাখি? হ্যাঁ, এটা তো পেপার পত্রিকা, হয়তো খবরের সব সারা দেশে- বিশ্বেই জানে। সারা বিশ্বেই জানে এটা। জি, এটা কোনো যে দেশ- বাংলাদেশের জাতীয় পাখি জাতীয় দুয়েল। পাখি দোয়েল। আর প্রবাসে যারা যাবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, ভালো কর্ম না পাইলে যাইবেন না, নাইলে আমাদের দেশে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।